হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে, তাই ঘরদোর তো অনেকদিন আগে থেকেই আমি গোছানো শুরু করে দিয়েছিলাম। আজকে শুধু বেড দুটোকে একটু নতুনভাবে সাজিয়ে নিলাম। নতুনভাবে মানে নতুন একটু বেড কাভার পরিয়ে নিলাম। আর যেই নতুন বেড কাভার পরালাম, ঘরের রূপটাই যেন চেঞ্জ হয়ে গেল। এগুলো বলতে পারো সবকটাই আমার পুজোর কালেকশন। টুইটির ঘরে আর আমাদের ঘরে বেড কাভারটা চেঞ্জ করে একদম নতুন করে পুজোর সাজে সাজিয়ে ফেললাম। শুধু নিজে সাজাবো, ঘর সাজাবো, তাহলে কি হবে? যার জন্য সব কিছু, যে আমাকে সব কিছু দিয়েছে, তার কাছে আমি থ্যাঙ্কফুল। ভগবানের আসনটাকেও আজকে সুন্দরভাবে একটু পলিশ করে নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার এই মার্বেলের যে মন্দিরটা, সেটা পুজোর আগেই যাতে আমি একটু সুন্দর করে পলিশ করিয়ে উঠতে পারি। তো আজকে এই দাদাকে পেয়েছি, অনেক দিন ধরে ফোন করার পর আজকে দাদা একটু ফ্রি হয়েছে। তো আজকে এসেই দাদা এই মন্দিরটাকে পলিশ করে দিয়ে গেল। আর এত সুন্দর করে পলিশ করে দিল, একদম নতুনের মতন হয়ে গেল। পলিশ করে চকচকে হয়েছে। কি হয়েছে বললে? এখানটা না, ওটা তো আঠাটা, এর উপরে এবার ওইটা বসাবে। দুটো একসাথে তুললে কত ভারী। পিছন দিকটা মনে হয় আরেকটু সরবে। আপনি আগে চ্যানেলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের ওটা বসাতে হবে। এইখানে আছে চ্যানেলের, এটা পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। গুড ইভিনিং এভরিওয়ান। সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম যে কি বলবো। মানে আমার যে লাস্ট ইয়ার বাড়িতে মিস্ত্রি লেগেছিল, এখন আমার সেই মিস্ত্রি চলছে। আজকে করিয়েছি মন্দির পলিশ, যেটা তো তোমাদের মানে আমার খুব ইচ্ছে ছিল পুজোর আগেই করাবো, সেই জন্য আজকে ছুটি পেয়েছি, আজকেই করিয়ে নিয়েছি। তো যাই হোক, ছুটি পেয়েছি মানে সেই লোকটা ছুটি পেয়েছে, সময় পেয়েছে, সেই জন্য করে দিয়ে গেছে। এখন আমি যাচ্ছি একটু সেলফ কেয়ার করতে, মানে পার্লারে। আমি বোধহয় লাস্ট পার্লারে যাচ্ছি, সবারই বোধহয় হয়ে গেছে। একটু আইব্রো করবো, একটু ফেসিয়াল করবো, সেভাবে যাচ্ছি। আর একটু শাড়ি পরেছি, পুজো বলে কথা না, সেই জন্য একটু সাজুগুজি করে নিয়েছি। যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি পার্লারে। আজকে আমি কখন বেরিয়েছি, এখন ঢুকছি পার্লার থেকে বাড়িতে, মানে পার্লার থেকে বেরিয়েছি, এখন বাড়িতে ঢুকে গেছি। অ্যাপার্টমেন্টে ঢুকেছি, বাড়িতে ঢুকিনি। যাবো এখন, আমার অফিসের কাজ, সব কাজ শেষ হয়নি, সেগুলো করব, ডিনার বানাবো। আর আজকে আমাদের অ্যাপার্টমেন্টে আসবে ঠাকুর। সো রাত 11টা নাগাদ আসবে, তো সেটার জন্যই অপেক্ষায় আছি যে কখন রাত 11টা বাজবে আর ঠাকুর আসবে। চারিদিকে বেশ আলো আলো সাজানো গোছানো, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মানে আজকে তাও ভালো যে ওয়েদারটা সেরকম বৃষ্টি হয়নি, এরকম করেই পুজোটা কেটে যাক, বৃষ্টি যাতে আর না হয়। একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, বাট সেইভাবে বৃষ্টিটা হয়নি। চারিপাশে কি সুন্দর আলো না, দেখে কিন্তু মনটা ভাল লাগছে। দেখো ডিনার করা হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি নিচে। টুইটি আর প্রান্তিক আসছে, ওদের একটু রেডি হতে সময় লাগে। তো এখন ঠাকুর এসে গেছে। কিছুক্ষণ আগে মেসেজ দেখেছিলাম 10 মিনিটের মধ্যে ঠাকুর ঢুকছে আমাদের অ্যাপার্টমেন্টে। আমাদের ফার্স্ট ফেজের ঠাকুর তো চলেই এসেছে 2 দিন আগে, বাট আমাদের ফেজে আজকে ঠাকুর আসছে। আমাদের এখানে কিন্তু ঠাকুর এসে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে লরি, ওইখানে ঠাকুর দাঁড়িয়ে আছে। আমরাও ঠাকুরের জন্য অপেক্ষা করছি যে সবাই মিলে একসাথে এসে ঠাকুর যাতে আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। বলো দুর্গা মাই, কি করে ঠাকুর কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকেই পড়লো। উফ, কি যে ভালো লাগছে, মনের একটা অদ্ভুত শান্তি। আর ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে না, তাকিয়ে থাকলে মনটা একবারে মানে এত ভালো লাগছে, কি বলবো। মানে এইটা না ভাষায় প্রকাশ করা যাবে না। সব বাঙালিদের মনের মধ্যে বোধহয় এই সময় সব থেকে বেশি আনন্দ থাকে না। ভগবান সবাইকে সুখ শান্তিতে ভরিয়ে দিই, সবাই যাতে সুস্থ থাকে এটাই কামনা করি। আর দুর্গাপুজোটা যাতে সবার খুব সুন্দর কাটে, আনন্দ করে কাটে।
আমি এই ঠাকুরটাকে দেখ, এই তো ফার্স্টে যে ঠাকুর এই যে লক্ষ্মী ঠাকুরটা নিয়ে যাচ্ছে, এটা দুর্গাপুজোর পরে হবে লক্ষ্মী। জায়গা খালি আছে এক্ষুনি বলছিল মেয়েরা ফটো তোলার কি জানো লোভী লোভী বলছিল, এবার কারা দাঁড়িয়েছে? জোর করে ঢোকাচ্ছে। এসে গেছে, আমরা এতক্ষণ ওখানে ছিলাম, রাত 12টা বেজে গেছে জানো। তো চলো আজকের ভিডিওটা তাহলে, পুজো শুরু, টুইটি পুজো শুরু, টুইটি তো আসতেই চাইছে না, তুই বলছে ওখানেই থেকে যাই ওখানেই থেকে যাই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফ থেকে এনজয় করো। বাই, সি ইউ নেক্সট ভিডিও, বাই। পুজো শুরু।